সবাইকে স্বাগতম। আমি রিয়াসাত ইনুর। আজকে আমরা সিসিলিয়ান নাইট অফ ডিফেন্স সম্পর্কে আলোচনা করব এবং আমরা খেলা দেখব হচ্ছে ফ্রেঞ্চ গ্র্যান্ড মাস্টার ম্যাক্সিম ভেসেল লাগ্রাফের। ম্যাক্সিম ভেসেল লাগ্রাফ বর্তমান সময়ে সিসিলিয়ান নাইট অফের একজন বিশেষজ্ঞ এবং তিনি E4 চালের পর সবসময় সিসিলিয়ান নাইট অফ ওপেনিং খেলতে পছন্দ করেন। আজকের খেলাটা হয়েছিল ফিদে ক্যান্ডিডেটস টুর্নামেন্টে 2020 সালে। হোয়াইট নিয়ে খেলেছিল আলেক্সিঙ্কো, রাশিয়ার গ্র্যান্ড মাস্টার, এবং ব্ল্যাক নিয়ে খেলেছিল আমাদের ম্যাক্সিম এশিয়ালাগ্রাফ, বা যাকে আমরা MVL নামেই চিনি। আজকে এই খেলায় আমরা নাইট অফ ডিফেন্সের বিপক্ষে হোয়াইটের অন্যতম গুরুত্বপূর্ণ সিস্টেম ইংলিশ অ্যাটাক নিয়ে আলোচনা করব। তো E4 খেলার পর হয়েছে C5, নাইট F3, D6, D4, CD4, নাইট টেক্স D4, নাইট F6, নাইট C3 এবং A6। এবং ব্ল্যাক যখন 6 নম্বর চালে সিসিলিয়ানের A6 করছে এবং তার এই যে নাইট F6, D6 এবং A6, এই যে ফরমেশন, এটাকেই বলা হয় যে সিসিলিয়ান নাইট অফ সিস্টেম। A6 এর পর যখন হোয়াইট বিশপ E3 খেলে তখন এটাকে বলা হয় ইংলিশ অ্যাটাক সিস্টেম। এবং এখানে ব্ল্যাকের অনেকগুলো অপশন আছে, যেমন E5 একটি অপশন, পন E6 একটা অপশন, এবং E6 দেওয়ার পর যখন আমরা সেন্টারে সিসিলিয়ান ডিফেন্সে E6 D6 দুটা পনকে দেখি তখন এই স্ট্রাকচারটাকে বলা হয় 7 ইঞ্জিন স্ট্রাকচার। এবং আমরা আজকে এই 7 ইঞ্জিন স্ট্রাকচার নিয়েই খেলাটা দেখব এবং এই স্ট্রাকচারের বিভিন্ন জিনিস আলোচনা করব। এবং এই স্ট্রাকচারটা নিয়ে সবচেয়ে সফল খেলোয়াড় হচ্ছে গ্যারি কাসপারভ, সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। আরেকটি চাল এখানে রয়েছে, সেটা হচ্ছে নাইট G4। এবং এই চালটারও প্রধান বিশেষজ্ঞ ছিল গ্যারি কাসপারভ, এবং তিনি টপ লেভেলে এই নাইট G4 চালটা খেলে অনেক সফলতা অর্জন করেন। এবং ম্যাক্সিম ভার্সিয়াল লাগ্রাফও সবসময় বিশ্ববিথি এগেনস্টে, বেশিরভাগ সময়ই বিশ্ববিথি যখন হোয়াইট করে তিনি নাইট G4 খেলতে পছন্দ করেন। তো সেই জন্য 6 নম্বর চালে অ্যালেক্সিঙ্কো খেলেছে F3। এবং তার আইডিয়া হচ্ছে যে সে নাইট G4 কে ঠেকাচ্ছে এবং পরের চালে সে বিশ্ববিথি খেলবে। এখন ব্ল্যাকের একটি অপশন আছে এবং যেটা মূল চাল, সেটা হচ্ছে কুইন B6। এবং কুইন B6 এর আইডিয়া হচ্ছে যে এখন হোয়াইট বিশপ E3 করতে পারে না, কারণ তার B2 পন হ্যাঙ্গিং। তো কুইন B6 এর পর সাধারণত হোয়াইট যেটা করে সে নাইট B3 খেলে এবং সে ধীরে ধীরে তার ডেভেলপমেন্ট কমপ্লিট করে। তো আজকের খেলায় আমরা কুইন B6 অ্যানালাইসিস করব না, আমরা খেলায় ম্যাক্সিম এশিয়াল লাগ্রাফ F3 পর খেলে E6 এবং তিনি 7 ইঞ্জিন স্ট্রাকচারে খেলা শুরু করেন। বিশপ E3 এবং B5। এবং ব্ল্যাকের আইডিয়া হচ্ছে সে খুব দ্রুত কুইন সাইড ডেভেলপমেন্ট করবে এবং কুইন সাইডে সে একটি কাউন্টার প্লে তৈরি করছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে ব্ল্যাকের সেন্টারে হচ্ছে পন মেজরিটি আছে E6 D6, এবং এখানে হোয়াইটের একটি পন। আর কুইন সাইডে হচ্ছে হোয়াইটের আছে 3টা পন এবং ব্ল্যাকের কুইন সাইডে হচ্ছে 2টা পন। তো কুইন সাইডে যে হোয়াইটের মেজরিটি আছে, ব্ল্যাক চাচ্ছে যে এখানে একটা মাইনরিটি অ্যাটাক ক্রিয়েট করতে, যাতে তার এই পনগুলো মোবাইলাইজ হইতে না পারে। এবং ব্ল্যাকের আরেকটি আইডিয়া হচ্ছে যখন হোয়াইটের কিং কুইন সাইডে ক্যাসেল করবে তখন কিং এর উপরও এই পনগুলো প্রেসার ক্রিয়েট করতে সমর্থ হবে। B5 এর পর হোয়াইট খেলেছে কুইন D2। সে চাচ্ছে যে পরবর্তীতে সে G4 খেলবে এবং সেই সাথে কুইন সাইড ক্যাসেল করার জন্য সে প্রস্তুতি নিচ্ছে। এখানে ব্ল্যাক খেলে নাইট BD7। সচরাচর এই নাইটটা 7 ইঞ্জিনে কখনো E5 থেকে E5 এ যায়, মাঝে মাঝে নাইট B6 থেকে C4 এ আসে। তো অনেক ধরনের প্ল্যান আছে এই D7 এর নাইটটার। এবং সেই সাথে সে প্রস্তুতি নিচ্ছে যে বিশপ B7 করে রুক C8 এ এসে এই হাফ বা সেমি ওপেন ফাইলটা কন্ট্রোল করার জন্য সে চেষ্টা করছে। তো এই পজিশনে 9 নম্বর চালে সবচেয়ে জনপ্রিয় চাল হচ্ছে G4।
এবং এই জি4 চালের নিয়ে ম্যাক্সিম ভেসেলাগ্রাফ অনেকবারই জি4 ফেস করেছে, এবং আমরা পরবর্তী খেলায় এই জি4 নিয়ে আলোচনা করব। তো বর্তমান সময়ে সবচেয়ে ফ্যাশনেবল লাইন হচ্ছে এখন এ3, এবং হোয়াইটের আইডিয়া হচ্ছে যে ব্ল্যাকের বি4 কে সে স্টপ করছে এবং সে নিজেই কিং সাইডে জি4 এইচ4 এগুলো করে সে কাউন্টার অ্যাটাক তৈরি করছে। এ3 পরে ম্যাক্সিম ভেসেলাগ্রাফ খেলেছে এইচ5, এবং আইডিয়াটা হচ্ছে এখানে এইচ5 এর যে ব্ল্যাকের উদ্দেশ্য হচ্ছে এখানে সে কিং সাইডে ক্যাসেল করতে বা কুইন সাইডে ক্যাসেল করতে সে আগ্রহী না, কারণ কুইন সাইডে সে অলরেডি তার বি5 এ6 পন সে পুশ করেছে, এবং কিংটা কুইন সাইডে কখনোই সেফ হবে না। এবং কিং সাইডে এইচ5 পন পুশ করার আইডিয়া হচ্ছে যে হোয়াইটের জি4 এইচ4 এই যে পন অ্যাডভান্স সেটাকে ব্ল্যাক চাচ্ছে স্লো করতে, এবং ব্ল্যাকের আর্গুমেন্ট হচ্ছে তার সেন্টারে যেহেতু এফ7 ই6 ডি6 তিনটা পন রয়েছে এবং কিং এর সামনে যেটা, এবং সেই পনগুলো কিংকে যথেষ্ট প্রোটেকশন দিচ্ছে, সুতরাং কিং আপাতত সেন্টারেই হচ্ছে সেফ। এই জন্য ম্যাক্সিম ভ্যাসেলাগ্রাফ এইচ5 খেলে, এবং অ্যালেক্সিঙ্কো ক্যাসেল এবং বিশপ বি7। মজার ব্যাপার হচ্ছে এই পজিশনে কার্লসেনের সাথে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কার্লসেনের সাথে ম্যাক্সিম দুটা গেম খেলেছে, এবং অ্যালেক্সিঙ্কো ম্যাগনাস কার্লসেনের যে আইডিয়া এই ওপেনিংয়ে সেই আইডিয়াটাই এই গেমে খেলে, কিন্তু ম্যাক্সিম ভ্যাসেলাগ্রাফ প্রিপেয়ার ছিল এবং সে নতুন একটি নভেলটি নিয়ে আসছে। তো দেখা যায় খেলাটা কিং বি1 খুবই ইম্পর্টেন্ট মুভ, কারণ অনেক সময় হচ্ছে রুক সি লাইনে চলে আসে এবং সি লাইনে থাকলে সি1 এর কিংটা নর্মালি কিছুটা আনসেফ ফিল করে। এই জন্য কিং বি1 একটা প্রোফিল্যাক্টিক মুভ, এই রুক সি8 এবং সি লাইন থেকে সরে যাওয়া, এবং সেই সাথে সে এ2 স্কোয়াডটাকেও সে প্রোটেক্ট করে, কারণ অনেক সময় হোয়াইটের এ2 স্কোয়াডটা উইক থাকে এবং ব্ল্যাকের পিস কখনো এ2 দিয়ে এন্ট্রি নিতে পারে, সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চাল কিং বি1। বিশপ ই7, এবং এই পজিশনে কার্লসেনের সাথে এমভিএল এর গেমে কার্লসেন প্রথম খেলায় 2019 সালে খেলা হয়েছিল এটা, কুইন ই1। হোয়াইটের আইডিয়া হচ্ছে যে জি4, রুক জি1 জি4 করে সে কুইনটাকে কিং সাইডে ট্রান্সফার করবে এবং ব্ল্যাকের কিংকে অ্যাটাক করবে, এই জন্য কুইন ই1। ব্ল্যাক খেলেছিল রুক সি8, রুক জি1 এবং কুইন সি7, এবং আমরা দেখতে পাচ্ছি যে সি2 পনের উপরে ব্ল্যাকের অনেক প্রেশার রয়েছে, এবং এটাকে সলভ করার জন্য কার্লসেন খেলে জি3, এবং তার আইডিয়া হচ্ছে যে জি1 এর রুকটা জি2 তে আসবে এবং সি2 কে সে গার্ড দিবে, কিন্তু এটা কিছুটা স্লো স্লো আইডিয়া, এবং ম্যাক্সিম ভ্যাসেলাগ্রাফ প্রমাণ করে যে এখানে ব্ল্যাকের এই সিস্টেমে ব্ল্যাকের তেমন কোনো সমস্যা নেই। নাইট ই5, রুক জি2 এবং ক্যাসেল। এখন হোয়াইটের মেইন আইডিয়া হচ্ছে এফ4, এবং ব্ল্যাকের কিং যেহেতু কিছুটা আনসেফ সে চাবে খুব দ্রুতই সে এফ4 পুশ করে এবং কিং সাইডে সে ওপেন করে তার পিসগুলাকে কিং এর কাছে নিয়ে আসতে ব্ল্যাকের। তো এফ4 আপাতত পসিবল না বিকজ নাইট জি4, এবং আমরা দেখতে পাচ্ছি ই4 পন হ্যাঙ্গিং, ই3 বিশপ হ্যাঙ্গিং, তো এটা হোয়াইটের জন্য ভালো হবে না, সুতরাং কার্লসেন প্রিপারেশন নেয় হচ্ছে এইচ3 দিয়ে। আইডিয়া হচ্ছে যে সে এখন এফ4 দিবে, কিন্তু এখন এফ4 দেওয়ার পর ব্ল্যাক এন্ড নাইট জি4 করে আসতে পারে না। ডি5, এবং শেভেনিং এর স্ট্রাকচারে এবং সিসিলিয়ানের অনেক লাইনেই ডি5 খুব গুরুত্বপূর্ণ চাল। সেন্টারে আমরা ব্রেক দিচ্ছি, যেহেতু হোয়াইট ফ্ল্যাঙ্কে বা সেন্টারের থেকে সরে এসে সে পন পুশ করছে, সুতরাং এটার এগেনস্টে সবচেয়ে ভালো কাউন্টার প্লে হচ্ছে সেন্টারে স্ট্রাইক করা, এবং সেই সাথে ই4 পনের সাথে সাথে ব্ল্যাকের ই7 বিশপ ওপেন হয়েছে, এবং হোয়াইটের কিং কিছুটা এখন আনসেফ ফিল করতেছে, কারণ অনেক সময় হচ্ছে ই7 এর বিশপ এ3 তে স্যাক হতে পারে, বা বি4 পন পুশ করার মাধ্যমে ব্ল্যাক সিরিয়াস কাউন্টার প্লে জেনারেট করতে পারে। আমরা একটা স্যাম্পল গেমে আমরা যাই যে এফ4 দেওয়ার পর কালসেন এফ4 খেলে, ম্যাক্সিম নাইট সি4, ই5, এবং খুব ইন্টারমিডিয়েট মুভ গুরুত্বপূর্ণ নাইট টেক্স ই3। এখন পয়েন্ট হচ্ছে যে ই টেক্স এফ6 পসিবল না বিকজ নাইট জি2 পর কুইন হ্যাঙ্গিং, এবং এটা
আমরা দেখতেই পাচ্ছি যে ব্ল্যাকের কুইনের বদলে হোয়াইটের কুইনের বদলে জাস্ট দুইটা নাইট, যেটা একেবারেই অপ্রতুল এখানে। সুতরাং নাইট টেক্স ই3 পর কুইন টেক্স ই3, নাইট ই4, নাইট টেক্স ই4, পন টেক্স ই4। এবং এই পজিশনে ব্ল্যাকের কোনো সমস্যাই ছিল না এবং খুব দ্রুতই খেলাটা ড্র হয়। পরবর্তী গেমে কার্লসন নিউ একটা আইডিয়া নিয়ে আসে এবং সেটাই অ্যালেক্সিঙ্কো এই গেমে খেলে, সেটা হচ্ছে রুক জি1। আইডিয়া হচ্ছে যে কুইন ই1 দেওয়ার আগে সে ইমিডিয়েটলি ব্ল্যাকের কিং সাইডে সে পন পুশ করতে চাচ্ছে হোয়াইট, এই জন্য রুক জি1। এমভিএল কাউন্টার প্লে জেনারেট করতে চাচ্ছে এখন কুইন কুইন সাইডে, সো রুক সি8। এখন যেমন জি4 এখনই সম্ভব না, কারণ ই4 পন হ্যাঙ্গিং এবং সি2 পনকেও অ্যাটাক করতেছে ব্ল্যাক অনেক পিস দিয়ে। সুতরাং এখানে কার্লসন খেলে বিশপ ই2, সে জি4 প্রিপেয়ার করতেছে। নাইট বি6, সি4 স্কোয়ারে এখন নাইটটা যাবে এবং একই সাথে কুইন এবং বিশপকে অ্যাটাক করবে। এবং আইডিয়া হচ্ছে যে ই2 বিশপটা হয়তো এখন হোয়াইটকে দিয়ে দিতে হবে সি4 নাইটের জন্য। এই জন্য নাইট সি4 এর অ্যাভয়েড করার জন্য, বিশপ টেক সি4 অ্যাভয়েড করার জন্য কার্লসন খেলে কুইন ই1 এবং অ্যালেক্সিঙ্কো গেমে কুইন ই1 খেলে। এখন নাইট সি4 দিলে জাস্ট টেক্স টেক্স এবং এইচ3 দিয়ে হয়তো জি4 খেলবে হোয়াইট। তো ম্যাক্সিম ভেসেলাগ্রাফ ইমিডিয়েটলি নাইট সি4 করা নেই, সে খেলেছে নাইট এফ ডি7। এবং এই নাইটটা হয়তো ই5 এ যে সি4 আসতে পারে, বা সি5 এসে এ4 এসে সি3 নাইটের কে এক্সচেঞ্জ করে কিং সাইডে প্লে ক্রিয়েট করতে পারে। এবং সেই সাথে তার ডার্ক স্কোয়ার বিশপ সেটাও হয়তো এফ6 এ এসে এই ডায়াগোনাল, খুব ইম্পর্টেন্ট একটা ডায়াগোনালে সে কন্ট্রোল নিতে পারে। কার্লসন এবং অ্যালেক্সিঙ্কো দুজনই এখানে জি4 খেলেছিল, জি4, এইচ টেক্স জি4 এবং রুক জি4। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে হোয়াইট খুব দ্রুতই কিং সাইডে তার হেভি পিস কুইন রুক নিয়ে প্লে জেনারেট করতেছে। এবং কার্লসনের সাথে খেলায় ম্যাক্সিম ভার্সিয়ালাগ্রাফ খেলেছিল বিশপ এফ8, যেটা একটা আনডেভেলপিং মুভ। ই7 এ বিশপটা ডেভেলপ ছিল এবং সে আবার তার আগের স্কোয়ারে ফিরে গেছে। এবং বিশপ ই7 এফ8 এর পর কার্লসন খুব দ্রুতই অ্যাডভান্টেজ নিয়ে নেয়, বিশপ জি5 টেম্পো কুইনকে অ্যাটাক করছে, কুইন সি7, এরপরে রুক এইচ4। এবং আমরা দেখতে পাচ্ছি যে এইচ লাইনে এখন হোয়াইট কন্ট্রোল নিয়ে ফেলেছে এবং রুক টেক্স এইচ4, কুইন টেক্স এইচ4 এর পরে ব্ল্যাকের আরেকটা রুক জি লাইনে আসছে এবং তার এইচ2 পনটাও খুব ডেঞ্জারাস। এবং সেই সাথে ব্ল্যাকের কিং আর ক্যাসেলিংও করতে পারছে না, সুতরাং খুবই ডেঞ্জারাস পজিশন। রুক জি4 এর পরে ম্যাক্সিম ভার্সিয়ালাগ্রাফ এখানে একটা নতুন চাল দেয় অ্যালেক্সিঙ্কোর সাথে। কার্লসনের সাথে গেমের পর সে এটা অ্যানালাইজ করে বের করেছিল, সেটা হলো জি6। এটা ছিল নভেলটি এবং ব্ল্যাকের আইডিয়া হচ্ছে যে সে তার জি7 পনকে সে ডিফেন্স করছে এবং হোয়াইট কি করতে পারে। তো সুতরাং হোয়াইটের যদি অ্যাডভান্টেজ নিতেই হয়, রুক টেক্স জি6 ছাড়া আর কোনো চাল নেই। কারণ রুক টেক্স জি6 যদি না করে ব্ল্যাকের কাউন্টার প্লে খুব দ্রুতই হোয়াইটের কিং এর উপর আসবে। এবং রুক জি6 এর পয়েন্ট হচ্ছে যে আমরা এখন এই রুকটা টেক্স করতে পারি না, কারণ টেক্স করলে নাইট ই6 এর পর ডি8 এর কুইন হচ্ছে ট্র্যাপড এবং সি8 এ রুক থাকার কারণে কুইনটা আর সি8 এ আসতে পারছে না। সুতরাং এফ টেক্স জি6 করা সম্ভব না। রুক টেক্স জি6 এর পর তাহলে আরেকটি অপশন আছে ব্ল্যাকের, সেটা হচ্ছে ই5। নাইট ই6 কে অ্যাভয়েড করার চেষ্টা করছে, কিন্তু এখানে হোয়াইট জাস্ট ইগনোর করবে ডি4 এর নাইটটা এবং সে খেলবে কুইন জি1। এবং কুইন জি1 এর পর ই টেক্স ডি4, বিশপ ডি4, আমরা দেখতে পাচ্ছি যে এইচ8 এর রুকও হ্যাঙ্গিং, সো রুক এফ8 এর পর রুক এস6। এবং আমরা দেখতে পাচ্ছি যে ব্ল্যাকের যে পিসগুলো সেগুলো একটাও পার্টিসিপেট করছে না খেলায় এবং হোয়াইট জাস্ট তার মেজর পিসগুলো ওপেন লাইনে নিয়ে আসছে এবং খুবই ডেঞ্জারাস পজিশন এটা। এবং ব্ল্যাক একটা পিস আপ হওয়া সত্ত্বেও এখানে ব্ল্যাক নিয়ে কোনো চাল সাজেস্ট করা খুবই, মানে খুবই কঠিন একটা কাজ। তো ই5ও এখানে কাজ করছে না।
তো এখানে ম্যাক্সিম ভার্সিয়ালাগ্রাফ তার হোম প্রিপারেশনে সে খেলে মানে অ্যানালাইজ করে সে বের করছে রুক টেক সি3 এক্সচেঞ্জ স্যাক্রিফাইস। এবং তার মূল আইডিয়া হচ্ছে যে এখন এফ টেক জি6 করা, যাতে কুইনটা এখন আর আমাদের ট্র্যাপ হচ্ছে না নাইট টেক সি6 এর পরে। কারণ হচ্ছে এখন যদি কুইন টেক বি টেক সি3 করে, সাপোজ এফ টেক জি6 এবং নাইট ই6 এর পরে আমাদের কুইন সি8 আছে এবং কুইনটা এখন আর ট্র্যাপ না। আর রুক টেক সি3 পর যদি এখন কুইন টেক সি3 করে, নাইট এ4 টেম্পো, কুইন বি3, এবং এই পজিশনটা আসলে ইকুয়াল, এবং রুকটা এক্সচেঞ্জ করার পর নাইট ই6, কুইন সি8, নাইট জি7 চেক, এবং একটা হচ্ছে পারপিচুয়াল চেক পাচ্ছে হোয়াইট। কারণ হচ্ছে কিং এফ8 এর পর জাস্ট নাইট ই6 চেক, আমাদের কিং ই8এই আসতে হবে, কারণ এফ7 এ গেলে আবার ডিসকভার চেক থাকছে। তো এটা হচ্ছে পারপিচুয়াল চেক, এবং এই চেক থেকে বের হতে পারছে না ব্ল্যাক। কিন্তু কিং ডি8 যদি যায় এখানে নাইট জি7 এর পর, তখন কুইন এফ7 এর পর নাইট ই6 চেকমেট থ্রেট। সুতরাং কিং ডি8 যাওয়াটা খুবই দুর্ভাগ্যজনক। নাইট ই6 যদি নাইট সি5 দিয়ে ঠেকানো হয়, তখন জাস্ট কুইন জি6, এবং আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক একটা পিস আপ, কিন্তু পিসের বদলে হোয়াইটের অলরেডি 3টা পণ আছে এবং ডি6 এর পণ উইক, এবং কিং প্রচন্ড উইক, এবং হোয়াইটের সব পিসই অ্যাক্টিভ। সুতরাং এইখানে কিংটা বেশিক্ষণ বাঁচার সম্ভাবনা খুবই কম। সুতরাং কুইন টেক সি3 পর আমরা যদি কুইন নাইট এ4 কুইন বি3 পর কুইন এফ টেক জি6 করি, দেন এটা জাস্ট সিম্পল ড্র, যেটা ব্ল্যাকের জন্য খুবই ওয়েলকামিং। এই জন্য রুক টেক জি6, রুক টেক সি3 পর হোয়াইট করেছে নাইট ই6, কুইনটাকে অ্যাটাক করতেছে। এখন যদি এফ টেক সি6 করা হয়, হোয়াইট কুইন টেক সি3 করবে, এইচ এর রুক আবারও হ্যাঙ্গিং, এবং ই5 যদি খেলে রুক জি1, এবং রুক জি8 এর মতো থ্রেট চলে আসছে বোর্ডে, এবং এখানেও ব্ল্যাকের কিং সার্ভাইভ করা খুবই কষ্টসাধ্য। সুতরাং নাইট ই6 এর পর ব্ল্যাকের অপশন হচ্ছে কুইন সি8। ভেরি ইম্পর্টেন্ট মুভ, যে কুইন আর রুকের এখানে সি2 তে একটা ব্যাটারি ক্রিয়েট হয়েছে, সি2 পনটা এখন উইক, এবং সেই সাথে ব্ল্যাকের আরো একটা থ্রেট হচ্ছে যে জি6 এর রুকটা হয়তো সে টেক্স করবে নেক্সট মুভে। তো নাইট জি7 চেক, কিং এফ8, দেন রুক এইচ6। হোয়াইট চাচ্ছে যে এইচ লাইনে সে কন্ট্রোল নিয়ে নিতে, এবং ব্ল্যাকের আসলে রুক এক্সচেঞ্জ করা ছাড়া তেমন কোনো ভালো চাল নাই, কারণ যদি সে রুক জি8 দিয়ে এক্সচেঞ্জ অ্যাভয়েড করে, দেন বি টেক সি3, রুক সি3, রুক এইচ8 চেক, রুক জি8, এবং বিশপ এইচ6, এবং এটা জাস্ট ক্রাশিং অ্যাটাক, এবং সেই সাথে রুকও চলে যাচ্ছে ব্ল্যাকের। সুতরাং রুক এইচ6 এর পর যদি আরেকটা চাল আছে কিং জি8, তখন নাইট এফ5, এবং একই সাথে ই7 এর বিশপ ধরে, এবং নাইট ই7 চেকের পর হচ্ছে কিং আর কুইনও ফোর্কের মধ্যে চলে আসবে। সুতরাং বিশপ এফ6, এবং কুইন জি3 চেকের পর এখানে জাস্ট চেকমেট ঠেকানোর কোনো সম্ভাবনা নাই ব্ল্যাকের, কারণ কিং এফ8, কুইন ডি6 চেক, কিং ই8, এবং রুক এইচ8 চেক, নাইট এফ8, বিশপ টেক্স এইচ8, দেন কুইন ই7 চেকমেট। সুতরাং রুক এইচ6 এর পর ব্ল্যাক ফোর্স রুক টেক্স এইচ6 করতে, দেন বিশপ টেক্স এইচ6। এখন অনেক টাইপের ডিসকভার অ্যাটাক আসছে, নাইট এফ5 চেকের মতো চাল আসছে, এবং সেই সাথে কুইন জি3 আসছে। তো এখন ব্ল্যাকের ইকুয়ালাইজ করার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা মুভ হচ্ছে রুক টেক্স সি2, কাউন্টার অ্যাটাক করা, এবং হোয়াইটের যে অ্যাক্টিভিটি পিসগুলো সেটাকেও কিছুটা দমাতে এই রুক সি2 চালটা হেল্প করবে। তো আমরা দেখি এখানে খেলাই হয়েছে নাইট এফ5। এছাড়া হোয়াইটের আরেকটা অপশন আছে রুক টেক্স ডি6, এবং হোয়াইটের পয়েন্ট হচ্ছে যে এই রুকটা টেক্স করা সম্ভব না, কারণ বিশপ টেক্স ডি6 করলে এখন এটা চেকমেটিং অ্যাটাকের মধ্যে
ব্ল্যাক পড়ছে, যদি চেকমেটিং অ্যাটাকের মধ্যে না পড়তে চায় তাহলে তাকে কুইন দিয়ে দিতে হচ্ছে, কারণ কিং ই8 গেলে নাইট ডি6 চেক এবং কিং আর কুইন দুইটাই হচ্ছে ফোর্ক। তো নাইট এফ5 চেকের পর হয়তো কিং জি8 যেতে হবে, কিন্তু কিং জি8 গেলেও এটা ফোর্স চেকমেট কিছু চাল করে। কুইন জি1 চেক এবং পরের চালে কুইন জি7 চেকমেট। সো রুক ডি6 এর পর ব্ল্যাককে খেলতে হবে নাইট এ4, বি2 পনকে হিট করতে হবে। দেন হোয়াইট যদি এখানে কেয়ারলেস মুভ দেয়, সাপোজ কুইন জি3, নিজে মেট করার যদি চেষ্টা করে, তখন এখানে ব্ল্যাক নিজেই হোয়াইটকে মেট করে দিচ্ছে, যেমন রুক টেক্স বি2 চেক, কিং এ1 অনলি মুভ, রুক এ2 চেক, কিং এ2 অনলি মুভ, কুইন সি2 চেক, কিং এ1, দেন কুইন বি2 চেকমেট। সো এটা হচ্ছে ব্ল্যাকের মেইন থ্রেট, যে রুক টেক্স বি2। সুতরাং নাইট এ4 এর পর হোয়াইট ফোর্সড রুক ডি2 করতে, আর নাইট এফ5 চেক করলে জাস্ট কিং ই8, এরপরে রুক বি2 থ্রেট আছে। বিশপ ডি6 স্টিল পসিবল না, কারণ নাইট ডি6 এর পর কিং আর কুইন দুইটাই ফোর্কের মধ্যে চলে আসবে, বাট রুক টেক্স বি2 হচ্ছে এখনো ডেঞ্জারাস থ্রেট। সুতরাং রুক ডি2 হচ্ছে অনলি ট্রাই, রুক ডি2, রুক টেক্স ডি2, কুইন ডি2 এবং কুইন সি6, নাইট এফ5 চেক অ্যান্ড কিং ই8। এবং পজিশনটা কিছুটা আনক্লিয়ার, ব্ল্যাকের পিস আপ, কিন্তু হোয়াইটেরও যথেষ্ট কম্পেনসেশন আছে, তার এইচ পন ডেঞ্জারাস হতে পারে কিছু লাইনে, কিন্তু কারেন্ট অ্যাসেসমেন্ট হচ্ছে এই পজিশন সম্পূর্ণরূপে ইকুয়াল, কিন্তু প্র্যাকটিক্যালি এটা ব্ল্যাকের জন্য কিছুটা হলেও মানে কেয়ারফুল বা সতর্ক থাকা খুবই দরকার। খেলায় রুক ডি6 হয় নাই, এটা ডেফিনেটলি অ্যানালাইজ করা উচিত, এবং পরবর্তীতে অনেক খেলায় হয়তো রুক ডি6 হবে। অ্যালেক্সিঙ্কো খেলেছে নাইট এফ5 চেক, কিং ই8 ফোর্স। এখন খেলায় হয়েছে নাইট টেক্স বিশপ। এখানে একটা ইম্পর্টেন্ট ভ্যারিয়েশন হচ্ছে নাইট জি7 চেক এখন কাজ করে না, বিকজ কিং ডি8 দিয়ে পালায় যাচ্ছে, এবং সেই সাথে নাইট এ4, রুক টেক্স বি2 এইসব আইডিয়াও চলে আসবে। কম্পিউটারের বেস্ট মুভ এখানে বিশপ ই3, এবং বিশপটাকে নতুনভাবে রিলোকেট করছে, বিশপ হয়তো ডি4 এ আসবে এখন, বিশপ এফ8। ব্ল্যাকের আইডিয়া হচ্ছে যে সে বিশপটাকে এফ8 এ রাখছে, নাইট জি7 এবং কুইন দিয়ে জি লাইনে যে কোনো ধরনের ইনভেশন আটকানোর জন্য, বিশপ ডি4, এবং সে হয়তো ডার্ক স্কোয়ার বিশপটাকেও প্রিজার্ভ করতে চায়, বিশপ ডি4, নাইট এ4, বিশপ ডি3, রুক জি2, কুইন এইচ4। এখানেও ব্ল্যাক পিস আপ, বাট স্টিল অনেক অ্যানালাইসিস প্রয়োজন এটা, বাট কম্পিউটার অ্যাসেসমেন্ট কারেন্টলি হচ্ছে ইকুয়াল, বাট প্র্যাকটিক্যাল গেমে এটা ডেফিনেটলি ব্ল্যাককে অনেক সতর্ক থাকতে হবে। সো কিং এইট এর পর হচ্ছে নাইট টেক্স ই6 খেলায় হয়েছে, কিং ই7 এবং কুইন এইচ4 চেক। এটা আসলে এখন হোয়াইটই চেষ্টা করছে ইকুয়ালাইজ করার জন্য, কারণ আদারওয়াইজ ব্ল্যাকের নাইট এ4, রুক টেক্স বি2 এগুলো হচ্ছে খুব বড় থ্রেট। তো এখানে ব্ল্যাকের দুটো অপশন আছে ড্র করার জন্য, একটা হচ্ছে এফ6 আর একটা নাইট এফ6। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে কিং ই8 হচ্ছে জাস্ট লুজিং, রুক জি1, জি8 এ চেক থ্রেট, সুতরাং নাইট এফ8 আসতেই হবে, বিশপ এফ8, কিং এফ8। এবং এখন হোয়াইট যদি কুইন এইচ এর চেক দেয়, তখন ব্ল্যাক জাস্ট কিং ই7 আসবে, এবং আমরা দেখতে পাচ্ছি যে ই5 বা এফ6 স্কোয়ারে কোনো চেক নেই, কারণ ডি6 এ হচ্ছে আমাদের পন রয়েছে। এই জন্য এখানে উইন করার জন্য হোয়াইটের খুবই ইম্পর্টেন্ট মুভ হচ্ছে ই5, এটা একমাত্র চাল জেতার জন্য। এখন থ্রেট হচ্ছে কুইন এইচ এর চেক, কিং ই7, দেন কুইন এফ6। সুতরাং ব্ল্যাককে কিছু মেজারমেন্ট নিতেই হবে, সো রুক টেক্স বি2। আর আমরা যদি এখানে ই2 খাই, বিশপটা যদি টেক্স করি, জাস্ট কয়েক চালের মধ্যেই চেকমেট হয়ে যাওয়ার কথা, কারণ কিং ডি7 দিলে কুইন ডি6, কিং 8 গেলে রুক জি8 মেট। আর যদি কিং এফ8 এ যায়, তখন কুইন ডি6 চেক, কিং ই8, রুক জি8 চেকমেট।
সুতরাং রুক টেক্স E2 করা সম্ভব না, সুতরাং ব্ল্যাককে খেলতে হবে রুক টেক্স B2, কিং B2, নাইট A4 চেক, কিং B1, কুইন F5, কিং C1, এবং আমরা দেখতে পাচ্ছি কিং D1 এর পর ব্ল্যাকের আর কোনো চেক নেই, সুতরাং এটা হোয়াইট উইন করছে এই পজিশন। সুতরাং এখানে E5 E5 এর পর ডি টেক্স E5 একটা অপশন। এখন ডিফারেন্সটা হচ্ছে যে এখন কুইন টেক্স E5 পসিবল এবং এটা চেক, এবং কিং D7 হচ্ছে অনলি ট্রাই, কিন্তু কুইন F5 এর চেকের পর হোয়াইট C2 রুকটা গেইন করছে এবং এটা তার অনেক বেশি ম্যাটেরিয়াল অ্যাডভান্টেজ, যেমন কিং E7 কুইন টেক্স C2। এবং এখানে যদি আমরা কুইন কাটাকাটি করি তখন আমরা দেখতে পাচ্ছি হোয়াইট হচ্ছে এক্সচেঞ্জ আপ এবং সেই সাথে তার এইচ পন হচ্ছে খুবই পাওয়ারফুল। সো কুইন H4 পর ভ্যাসিয়ালা গ্রাফ কারেক্ট মুভ খেলেছে F6, বিশপ F4, D6 পন হ্যাঙ্গিং, এবং মনে হচ্ছে যে ব্ল্যাকের ডিফেন্স প্রায় ধ্বংসর কাছাকাছি। হোয়াইট নিশ্চয়ই ব্রেক থ্রু করবে কারণ তার বিশপ D6 একটা থ্রেট, কুইন S7 চেক, অনেক টাইপের থ্রেট আসছে এখানে। কিন্তু লাকিলি ব্ল্যাকের এখানে ড্র আছে এবং স্টিল এটা সম্ভবত ম্যাক্সিমের হোম প্রিপারেশনই ছিল। রুক টেক্স B2, কিং টেক্স B2, নাইট A4 চেক, কিং B1, নাইট C3 চেক, কিং সি লাইনে যাওয়া খুবই রিস্কি, কিং A1, নাইট D1 চেক। এখন কুইন C3 এবং কুইন B2 হচ্ছে চেকমেট থ্রেট। আর আরেকটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে যে নাইট A4 চেকের পর হয়তো কিং A2 গেলেও এটা চেকমেট হয়ে যাবে, কুইন C2 চেক, দেন দিস ইজ চেকমেট। সুতরাং নাইট A4 চেকের পর কিং B1 হচ্ছে অনলি ট্রাই, নাইট C3, দেন কিউ গেলে আবারও আমরা এখানে নাইট A4 চেক দিতে পারি, ওটা পারপেচুয়াল হয়ে যাবে। সো নাইট C3 চেকের পর হচ্ছে কিং A1, নাইট টেক্স রুক। এখন যদি বিশপ টেক্স D1 করা হয় আমি কুইন দিয়ে চেক দিয়ে হয়তো পারপেচুয়াল পাচ্ছি। বিশপ টেক্স D1 যদি করা হয়, কুইন C3 চেক, কিং B1 চেক, এবং কিংটা পালাতে পারছে না। সুতরাং নাইট D1 এর পর অনলিটাই কুইন S7 চেক, কিং D8, এবং এটা জাস্ট ড্র। এবং লক্ষ্য রাখতে হবে যে এখানে কিং C7 যাতে না যাই, কারণ কিং C7 যদি যাওয়া হয়, কিং C7, কুইন C8, কিং C8, বিশপ D1, এখানে যদিও ম্যাটেরিয়াল ইকুয়াল কিন্তু হোয়াইটের ডাবল বিশপ এবং কিছুটা জেতার সম্ভাবনা তৈরি করতে পারে হোয়াইট, যেটা কোনো দরকারই নেই কারণ ব্ল্যাক এখানে জেতার জন্য খেলবে না। তো সে পজিশন যা সিম্পলি রিপিট করছে, কিং E7, কুইন S7 চেক, কিং D8, কুইন G8 চেক, কিং E7, কুইন S7 চেক, এবং ড্র 3-4 রেপুটেশনের ফলে। আবারও আমরা একটু রিক্যাপ করি ছোট করে যে সিসিলিয়ান নাইডফের শুরুটা হয় E4 C5, নাইট F3, নাইট টেক্স D4, নাইট F6, নাইট C3 A6 এর মাধ্যমে, এবং এখানে অনেকগুলো চাল আছে এবং ইনিশ অ্যাটাকের সূচনা হচ্ছে বিশপ E3 দিয়ে। এবং বিশপ E3 যদি বিশপ E3 পর যদি হোয়াইট চায় নাইট G4 এই লাইনগুলো অ্যাভয়েড করতে, কারণ এখানে অনেক থিওরিটিক্যাল লাইন, লং এবং ফোর্স থিওরিটিক্যাল ভ্যারিয়েশন, তখন তাকে তার অপশন আছে F3 খেলার এবং সে পরবর্তীতে বিশপ E3 খেলবে। এবং F3 ডাউন সাইড হচ্ছে যে কুইন B6 এর পর হোয়াইট সহজেই বিশপ E3 খেলতে পারছে না। সুতরাং F3 পর কুইন B6 খুবই ইম্পর্টেন্ট একটা অপশন, কিন্তু 7 ইঞ্জিন স্ট্রাকচারের জন্য খেলার জন্য ম্যাক্সিম খেলে E6। এবং এখানে আমাদের কার্লসেনের গেম ফলো করা হয়েছে, অ্যালেক্সিঙ্কো কার্লসেনের রুক G1 আইডিয়া খেলছিল। A3 আইডিয়া হচ্ছে যে এখানে কমপ্লিটলি কুইন সাইডের কাউন্টার প্লে গুলো বন্ধ করা, এবং এখানে খুবই ইম্পর্টেন্ট মুভ 9 নম্বর চালে H5, হোয়াইটের কিং সাইড প্লে স্টপ করার চেষ্টা, ক্যাসল, বিশপ B7, কিং B1, প্রোফিল্যাক্সিস, বিশপ E7, দেন রুক G1 ছিল কার্লসনের আইডিয়া, রুক C8, বিশপ E2, নাইট B6, C4 এ আসতে চায় নাইটটা, কুইন E1, নাইট FD7,
নাইটটাকে কিং সাইডে ট্রান্সফার করার চেষ্টা এবং সেই সাথে E7 বিশপটাকে F6 নেওয়ার জন্য চেষ্টা করছে ব্ল্যাক। G4, রুক G4, এবং এখানেই নভেলটিটা ছিল যে G6, এবং আইডিয়া ছিল রুক টেক্স G6, রুক টেক্স C3। এবং অ্যানালাইসিস থেকে দেখা যাচ্ছে যে ব্ল্যাক যদিও ইকুয়ালাইজ করছে, কিন্তু এখানে স্টিল অনেক কিছু অ্যানালাইজ করা বাকি আছে। তো আশা করি সবার ভালো লেগেছে। পরের দিন আমরা দেখব হচ্ছে 9 নাম্বার চালে G4। আজকে আপাতত এইটুকুই, সবাইকে শুভকামনা।